নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম ডিম নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম ডিম। আজকে বানাবো এগ রোল, আর তার সাথে থাকবে এগ কবিরাজি। আপনারা তো অনেকদিন ধরেই কমেন্ট করছিলেন যে এগ রোলের রেসিপি দিতে, তো আমি ভাবলাম শুধু এগ রোলের রেসিপি না দিয়ে তার সাথে আপনাদের সাথে শেয়ার করি এই এগ কবিরাজির রেসিপি। এই এগ কবিরাজি বানাতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এর আগে তো আমাদের চ্যানেলে চিকেন কবিরাজির রেসিপি রয়েছে, তো আজকে বানাবো এগ কবিরাজি, আর তার সাথে থাকবে এগ রোল। আর এখন তো ইফতার চলছে, আপনারা কিন্তু খুব সহজেই ইফতারে এই দুটো রেসিপি বানিয়ে খেলে একদম পুরো দারুণ জমে যাবে। বা সন্ধ্যেবেলায় টিফিনে কিন্তু এই এগ রোল বা এগ কবিরাজি একদম পুরো সেরা সেরা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যাবে এগ রোল, আর তার সাথে আবার এগ কবিরাজি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি এগ কবিরাজি, আর তার সাথে এগ রোল, তাও আবার দোকানের মতো। আমি এবার আলুগুলো কেটে নেবো। এইভাবে ফাল করে জলে দিয়ে দেবো। আজকে এগ রোল হবে, আর তার সাথে হবে এগ কবিরাজি। না কাটবো না, কাটতে হবে না আলু। আমি এখানে বেশ খানিকটা মতন ডিম নিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেক ডিম আমি সিদ্ধ করে নেবো। আগে জল দিয়ে দিলাম, ডিম দিয়ে দেবো, সাথে আলু। ডিম আলু একসাথে সিদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার জোরে জাল দিতে হবে, ডিম আলু যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ময়দাটা মেখে নেবো। এবার আমি এগ রোলের জন্য ময়দাটা মেখে নেবো। দিয়ে দেবো লবণ, সাদা তেল। খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু রোলটা মোড়া যাবে না। অল্প অল্প করে জল দেব। ভালো করে কিন্তু মাখতে হবে, তবেই কিন্তু রোলটা দোকানের মতো হবে। এটা কবিরাজির পেঁয়াজ কিন্তু বন্ধুরা, কুচিয়ে কাটছি একদম। ভালো করে আমি একদম ময়দাটা মেখে নিয়েছি। এই যে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। ডিম তো সিদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ডিম আলু সব নামিয়ে নেব। ডিম আমি সব ছাড়িয়ে নেব। এই যে সব ডিম ছাড়ানো হয়ে গেল। ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। এই যে সব একদম গ্রেট করে নিলাম। সহজেই কিন্তু বাড়িতে কবিরাজি বানিয়ে নিতে পারবেন, এক প্যাকেট টোস্ট হলেই হয়ে যাবে। কিভাবে সহজে বানানো যায় সেটা আজকে আপনাদের দেখাবো। এই গ্লাসের ভিতরে দিয়ে গুঁড়ো করে নেব। খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, সিদ্ধ করে রাখা আলুটা এবার আমি গ্রেট করে নেব। কবিরাজি বানানোর জন্য আলুটা কিন্তু এরকম গ্রেট করে নিতে হবে, তবেই কিন্তু আলুটা একদম ভালো হবে। দেখুন কি সুন্দর পড়ছে, কত সুন্দর গুঁড়ো হয়ে গেল, দেখলেন তো? এই যে সব আলু যা সিদ্ধ করেছিলাম গ্রেট করে নিলাম। এবার আমি আলু আর ডিমটা একদম পুরো মশলাদার করে মেখে নেব। এখানে আদা, তার সাথে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি হামানদিস্তে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, 1 চামচ ময়দা, সব কিছু দিয়ে এবার মেখে নেব। সব কিছুর সাথে এবার মেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। এই এগ কবিরাজি কিন্তু বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে, আর বানানো একদম সোজা।
এবার আমি কবিরাজির শেপে গড়ে নেব। এরকম গোল করে নিয়ে এই দেখুন, দেখেছেন ডিমের এই কুচিগুলো কিন্তু যখন মুখে পড়বে তখন যে কি সুস্বাদু লাগবে বন্ধুরা, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবকটা কবিরাজি বানিয়ে নিলাম। এই দেখুন, এটা এখন কবিরাজির সেকেন্ড স্টেপ, এখনো আরো 3খানা স্টেপ বাকি। ওটা করে বানিয়েছি, বড় বড় করে বানিয়েছি। এই দেখুন, খেতে বেশ ভালো লাগবে, সেই জন্য আপনারা চাইলে এর থেকেও এই কাটলেটের শেপটা পাতলা করতে পারেন। যেভাবে বানাচ্ছি এইভাবেও কিন্তু আপনারা পুরো কাটলেটও বানাতে পারবেন। ময়দা, ভালো করে আমি ময়দাটা গুলে নিলাম। ব্রেড ক্রাম্ব ছড়িয়ে নিলাম কিছুটা পরিমাণ, যতটা লাগবে। একটা করে কবিরাজি নেব, নিয়ে এর মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস দেব। ডবল কোটিং করার দরকার নেই, যেহেতু কবিরাজি এর উপরে আরো একটা কোটিং হয়, সেই জন্য একবার দিলেই হবে। একদম সব কবিরাজি আমার ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেল প্রায়। এই যে এটাও হয়ে গেল, সবকটা আমি একদম পুরো সেট করে নিয়েছি। আজকে আমি এগ কবিরাজিগুলো এই চাটুতে ভেজে নেব, তেল দিয়ে দেবো। এবার আমি কবিরাজিগুলো ভেজে নেব। আজকে আমি ডিপ ফ্রাই করবো না, আজকে আমি এইভাবেই চাটুতে দিয়েই ভেজে নেব। আপনারা চাইলে এগুলো কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই দেখুন, এইভাবে ওই পাশটাও ভেজে নেব। দুটো ডিম আমি ফাটিয়ে নেবো। এবার একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো আর একটু লবণ। চালের গুঁড়োটা দিলাম, উপরের কোটিংটা বেশ মচমচে হবে, সেই জন্য। এই যে ভালো করে ফাটিয়ে নিলাম। এই দেখুন, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কবিরাজি ভাজার জন্য কিন্তু পরের স্টেপে একদম পুরো ফ্রেশ তেল লাগবে। এবার আমি কবিরাজিগুলো একদম পুরো লাস্ট টাইম এবার ভেজে নিতে হবে। ডিমের গোলা দিয়ে দেবো। দিয়ে দেবো এবার, দিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে। ডিমের গোলাটা এইভাবে ছড়িয়ে দেবো। এই যে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটাও একদম ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা,
দেখুন বন্ধুরা কবিরাজিগুলো, প্রত্যেকটা কবিরাজির উপরে ডিমে একদম পুরো ভরপুর। খেতে কিন্তু দারুণ লাগবে, আর তার সাথে কেমন মুচমুচে দেখুন একদম। এরকম পাতলা করে বড় করে বেলতে হবে। এবার এগরোলগুলো সেঁকে নিতে হবে ভালো করে, একদম চাটুর মাপে হয়েছে। এবার আমি তেল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, একদম পুরো মন ভরে আছে। কবিরাজি খেতে হবে, তার সাথে খেতে হবে এগরোল। এই রুটিটা ভাজা হয়ে গেল। তেল দিয়ে দেবো। এই দেখুন, একদম পুরো লাল লাল করে ভেজে নিলাম রুটিগুলো আগে। এবার ডিম দিয়ে এগরোলগুলো একদম তৈরি করে নিতে হবে। এইভাবে এই এগরোলটাও একদম ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই এগরোলটাও কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার শুধু এর ভিতরে স্টাফিং বাকি। এবার এগরোলের স্টাফিংটা দিয়ে নেব। শসা প্রথমে, পেঁয়াজ, লঙ্কা কুচি, ভাজা বাদাম, মুখে পড়লে যা লাগবে বন্ধুরা কি বলবো, চিলি সস, চাট মশলা দিয়ে দেবো অল্প করে, আমাদের বাড়িতে বানানো টমেটো সস। একটা এগরোল খেলেই শান্তি। উপর থেকে চাট মশলা দিয়ে দিলাম ছড়িয়ে অল্প করে। সব এগরোল রেডি। বন্ধুরা তো দেখলেন তো কত সহজে বাড়িতে একদম পুরো এগ কবিরাজি আর এগ রোল তৈরি হয়ে গেল। এই দেখুন, এগ কবিরাজি আর এগ রোল। কোনটা খাবে আগে? আগে আগে রোল খেয়ে নিই। আগে রোলটাই খাওয়া যাক। ভিতরে একদম ভরপুর সব। কেমন লাগছো? দারুণ, বলার নেই। দোকানে কিন্তু বন্ধুরা এত সুন্দর হয় না। সন্ধেবেলায় এইরকম এগরোল আর তার সাথে এরকম কবিরাজি যদি বানিয়ে নেন তাহলে তো কোনো কথাই নেই, ইফতার একদম পুরো দারুণ জমে যাবে। এই লঙ্কা বাদামগুলো যখন মুখে পড়বে, দারুণ।
আপনারা সন্ধ্যেবেলায় হোক সকালবেলায় হোক একদম বানিয়ে খেয়ে নেবেন। এত সুন্দর পদ্ধতিতে দেখিয়ে দিলাম, একদম ঝটপট বানিয়ে ফেলবেন, কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল এগ রোল। তার সাথে আবার কবিরাজি। তো এগ রোলটা এবার খেয়ে নেই, তারপরে কবিরাজি খাবো। এবার খাবো কবিরাজি, একদম পুরো এগ কবিরাজি। বাবারে, এই দেখুন এর ভিতরে এটা যেমন হয়েছে উপরের এটাও তেমন হয়েছে। ফাটাফাটি। কখন ভেজে রেখেছিলাম, ভেজে আমরা এগ রোল বানিয়েছি, তাও এখনো মচমচে রয়েছে বলো। একদম কুড়মো কুড়মো করছে। খুব সহজে বানিয়ে ফেলুন এগ কবিরাজি। চিকেন কবিরাজি বানিয়েছিলাম, কিন্তু তার থেকেও আমার এগ কবিরাজিটা সব থেকে বেশি ভালো লাগছে। ভিতরটা দেখুন বন্ধুরা, একদম পুরো ডিমগুলো মুখে পড়ছে। কেমন হয়েছে এগ কবিরাজি? দারুণ দারুণ। পাপড়িগুলো দেখুন মুচমুচে। এগ কবিরাজি জিন্দাবাদ, সত্যি জিন্দাবাদ। ফাটাফাটি। উপরের কোটিংটা অসাধারণ লাগছে, আর তার সাথে এই ভিতরটা যা লাগছে খেতে। কবিরাজি খেতে গেলে ঝরে ঝরে পড়বে, তবেই না কবিরাজি খাওয়ার মজা। আমি কেটে কেটে খাচ্ছি, মা কেটে কেটে খাচ্ছে। কবিরাজি কিন্তু এবার কামড়ে খাওয়াটা খুব মুশকিল, কেটে কেটে খেলে সব থেকে একদম পুরো সহজ হবে খাওয়াটা। তো বন্ধুরা, আজকে দুটো রেসিপি একদম পুরো জবরদস্ত হয়েছে। কেমন হয়েছে দুটো রেসিপি? দারুণ। সত্যি তাই, এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ, ওদিকে এগ রোল আর তার সাথে আবার এগ কবিরাজি। তো এই দুটো রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপিতে অবশ্যই কিন্তু মিশাদ ভিলেজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিও।